আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক অসাধারণ অ্যাডভেঞ্চারের দিকে। কার্তিক স্বামী বা কার্তিক স্বামী ট্রেক হিমালয়ের কোলে অবস্থিত কার্তিকের একমাত্র মন্দির এবং একটি পবিত্র স্থান। এটি শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য নয়, ভক্তদের জন্য এক অসাধারণ গন্তব্য। মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য, মেঘে ঢাকা ট্রেল আর একেবারে শিখরে পৌঁছানোর আনন্দ সবই থাকছে আজকের এই ভিডিওতে। এক প্রকৃতি, ভক্তি আর অ্যাডভেঞ্চারের এক অপরূপ মিশ্রণ। চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের এই জার্নি। ওয়েলকাম, নমস্কার বন্ধুরা। আজকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন আমরা আছি যে জায়গাটা, সেটা হচ্ছে সাহারি ভিলেজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর থাকার জায়গা আছে আর এখান থেকেই শুরু হচ্ছে দেউরিয়া তালের ট্রেক। এখন আমরা এগোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলুন এগোনো যাক। আমরা এখন যাচ্ছি হচ্ছে কানাকচৌরি থেকে যাব আমরা আর একটা ছোট্ট ট্রেক। আমরা এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে কানাকচৌরি, একদম সাহারি ভিলেজ থেকে কানাকচৌরি ডাইরেক্ট। আমরা এখানে কোনো শেয়ারিং গাড়ি পাইনি, আমরা ডাইরেক্ট বুকিং করে যাচ্ছি। আর আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 4000 টাকা, 4000। আমরা এখন উখিমঠ ক্রস করে যাচ্ছি কুন্ড দিয়ে। এই ডান দিকের রাস্তাটাই সোজা চলে যাচ্ছে গুপ্তকাশী বা কেদারনাথ। আমরা যাচ্ছিলাম উখিমঠ থেকে বা কুন্ড থেকে, যাই হোক, রুদ্রপ্রয়াগের রাস্তায়। তারপর বাঁ দিক থেকে একটা ছোট্ট গলি দিয়ে আমরা ঘুরে গেলাম এই কানাকচৌরি বা কি জানো বাঁশবাড়ার রাস্তা। আমরা এখন পৌঁছে গেছি কানাকচৌরি। আর এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আমাদের কার্তিক স্বামী ট্রেক শুরু। আর এই হচ্ছে আমাদের হোমস্টে সেরকম কোনো নাম নেই। আর এখানে একটা ওষুধের দোকানও আছে আর একটা খাবারের হোটেলও আছে। আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি আর ফোন নাম্বার দেখুন ফোন নাম্বারটা দেখুন স্ক্রিনের মধ্যে আসছে, আপনারা ফোন করে ইজিলি বুক করে নিতে পারবেন। ওকে, তো চলুন রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে খুব সামান্য ছোট রুম আজকে রাতটার জন্য। আর ল্যাট্রিনও পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারটাও আছে। যাই হোক, এই রুমটার আজকের দিনের জন্য ভাড়া নিচ্ছে অনলি 1000 রুপিস। আমি এখন আছি হচ্ছে কার্তিক স্বামীর রাস্তায়। এই যে এতটা পর্যন্ত উঠতে পেরেছি এখনো পর্যন্ত। আর এখানে বন বিভাগের লোক আছে আর এখানে জন্য এন্ট্রি ফিস আছে পার পারসন 50 রুপিস ইন্ডিয়ান সিটিজেনের জন্য। আর একটা জিনিস, ক্যামেরার জন্য নিল 200 টাকা, আমার টোটাল গেল এখানে 250 টাকা। আসার সময় ক্যামেরাটা পারলে ঢুকিয়ে রাখলে বেটার হবে, যেহেতু ক্যামেরা আমার হাতেই ছিল সেই জন্য 200 টাকা গেল। আর ড্রোনের জন্য, আর ড্রোন থাকলে আরও 500 টাকা। এইখানে কাঁচা রাস্তা, এই ট্রেকটা কিন্তু মাঝে মাঝে এরকম ছোট ছোট জঙ্গল, তারপর আবার কিছুটা ফাঁকা জায়গা, আবার জঙ্গল, এরমভাবেই যাচ্ছে। এখন আবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমি একাই, কোথাও কোথাও রোদ্দুর, কোথাও কোথাও আবার ছায়া। এই সামনে গাছের ফাঁক দিয়ে আমার মুখে রোদ্দুর পড়ছে এখন। তো যাই হোক,
সানগ্লাসটা পরে আছি। এখন কিন্তু আমি একাই, ওরা আসেনি। অ্যাকচুয়ালি গাড়িতে আসার সময় রিকের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। রিক বাবুর ওই একবার বমিও হলো, যদিও গাড়িতে ওঠার আগে খাওয়া দাওয়া করিনি। এখানে এসে হালকা ফুলকা খেলাম এই আমাদের রুমটায়, তারপর আমি বেরিয়ে গেছি। আমি 3:30 থেকে ট্রেক শুরু করেছি কার্তিক স্বামী। এই যে আবার জঙ্গল শেষ, আবার একটা ফাঁকা জায়গার দিকে যাচ্ছি। ওই দূরে ভ্যালিটা কিন্তু দারুণ লাগছে। এখানেও কিন্তু সেই সব রডোডেন্ড্রনের গাছ, যে গাছগুলো দেখছি যত গাছ আছে সব কিন্তু রডোডেন্ড্রন। আবার ওই ভ্যালির জায়গাটা এসে গেছি। আর এখান থেকে হচ্ছে মানে ওই টাইলস পাতা রাস্তা। আর এবার মন্দিরে সোজা রাস্তা, মানে টাইলস পাতা পুরো রাস্তা। আচ্ছা, সেই তলা থেকে ওপর পর্যন্ত। আর হ্যাঁ, কোথা বাড়ি? বাড়ি হচ্ছে হাওড়া শিবপুর, हावड़ा। मैं कुंडू स्पेशल का गाइड हूँ भाई। अच्छा, हाँ, जो तुम्हारे बढ़िया है। कुंडू আরে লট কে আরে। তো এইখানেই কিন্তু আপনি খাবার দাবারের দোকান পাবেন। এর আগে কিন্তু কিচ্ছু নেই, আর এখানে এই পুজো সামগ্রীর জিনিস সমস্ত কিছু পেয়ে যাবেন। তলা থেকে আনার কোনো দরকার নেই, বয়ে বয়ে। আর এই অবধি রাস্তা গেল, তারপর আবার দেখছি সিঁড়ি। कार्तिक स्वामी की भगवान की अस्थियों की पूजा की जाती है यहाँ पे। अच्छा, लिखना मेरा नाम है जगदीश नेगी कार्तिक स्वामी से। ये है रेन वाटर हार्वेस्टिंग, ठीक है इससे। ये है रेन वाटर हार्वेस्टिंग, ये यहाँ पे दिख रहा है आपको। ये पहले यूज करता था, आज करंट आ गया, करंट के माध्यम से यहाँ पे पानी आता है। पहले यहाँ पे पानी का प्रॉब्लम था, इधर पे ही जमा रहता, इस पे जमा करता था। पहले इसको यूज करता था फ्रेश होने के लिए, बर्तन धोने के लिए। এখান থেকে এখনো বলছে আর আধা কিলোমিটার, 500 মিটারের মতো বাকি। আবার এখান থেকে হলো সিঁড়ি। এই যে আচ্ছা, এখানেই আছে কার্তিক স্বামীর ধর্মশালাটা এখানেই। আপনারা যদি চান এখানে এসো, থাকলে থাকতে পারেন। যাই হোক, আমি তো থাকছি না, আমি দর্শন করে আবার তলায় চলে যাব। ওই যে বন্ধুরা, দেখা যাচ্ছে কার্তিক স্বামীর মন্দির, এখন অনেকটা উপরে। বেশ, চলো। এটা হচ্ছে এখানে বন দেবীর পুজো হয়। আর আমি একদম পৌঁছে গেছি কার্তিক স্বামী মন্দিরের মুখে। এখান থেকে আরও উঁচু সিঁড়ি আছে বেশ কিছু, আর সামনে আছে একটা হনুমান মূর্তি।
আমি এখন সিঁড়িতে বসে আছি, আর জুতো চপ্পল এখানেই খুলে রাখতে হবে, এই লম্বা বড় সিঁড়িটার আগে। এখানে জুতো খোলার জন্য বসলাম, আর একটু জল খাবো, তারপর আবার ওপরে উঠবো। আমি এখন দাঁড়িয়ে আছি কার্তিক স্বামী মন্দিরের একদম মানে টপে। এই পজিশন থেকে এই সমস্ত পাহাড়গুলো আমার পেছনে সব লেখা আছে, এই পাহাড়গুলোর পরিষ্কার ভিউ পাওয়া যায় যদি মেঘ না থাকে। তো আজকে তো পুরো আকাশ মেঘে ভর্তি, তো ব্যাড লাক, দেখা যাবে না। তো যাই হোক বন্ধুরা, মন্দির দর্শন করি, তারপর আবার নেমে যাব তলার দিকে। পথে একটা জিনিস জানলাম, ভালো আপনাদের জানিয়ে দিই। এখানে যে ধর্মশালাটা বললাম, ওই ধর্মশালাটার ভাড়া হচ্ছে ১,৫০০ টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্রলোকরা বললেন, তো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর বাথরুমটা কিন্তু কমন, অ্যাটাচ বাথরুম নেই। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো কার্তিক স্বামী অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এবার নিচে যাওয়ার পালা। আশা করব ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আজকে আসছি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আর সময় নেই বন্ধুরা, এবার আমাদের যেতে হবে নিচের দিকে। কালকে আমরা চলে যাব হরিদ্বারের দিকে। হরিদ্বারে দেখব কি কি আপনাদের দেখাতে পারি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আজকে আসছি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।